টানা দুটি সিরিজ জয়, শ্রীলঙ্কার পর পাকিস্তান, দুই সিরিজ মিলিয়ে 4 ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের। কথা বলছেন অধিনায়ক লিটন দাস সহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাসটা কতটা কাজে দেবে দলের এবং এটা কি কৃত্রিম না সত্যি, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে দীর্ঘ এক ক্রিকেট বিরতি। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-র পরদিনই বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরা ফিরে গেছেন নিজ নিজ দেশে। ক্রিকেট দলের অনেক সদস্য ছুটি কাটাতে দেশ ছেড়েছেন। ক্রিকেটে টানা ব্যস্ততার পর আপাতত বিশ্রামে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা। সামনে এশিয়া কাপ, তার আগে প্রায় 1 মাস ফাঁকা সময়। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। এই সময়ের ব্যবধানে টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে রাখার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। ক্রিকেটারদের ফিট রাখতে এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের সাথে খেলার পরিকল্পনা বাংলাদেশের। সিরিজ নিয়ে কথাবার্তা চলমান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদি বাস্তব হয় তাহলে ভালো হবে বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজটি এই বছরের আগস্ট থেকে পিছিয়ে নেওয়া হয়েছে 2026 সালের সেপ্টেম্বরে। তাই এশিয়া কাপের আগে অখণ্ড অবসর লিটনদের। এ সময় অবশ্য অন্যান্য দল ব্যস্ত থাকবে আন্তর্জাতিক সিরিজে। ব্যতিক্রম শুধু আয়ারল্যান্ড, তাদেরও আগস্টে কোনো সিরিজ নেই। ভারতের আশা পিছিয়ে যাওয়ায় বিসিবির পরিকল্পনা ছিল ক্রিকেটারদের বিশ্রামে রাখা। তবে সাম্প্রতিক সিরিজ জয়ের সাফল্য, আত্মবিশ্বাস ধরে রাখার তাগিদ ও এশিয়া কাপে ভালো প্রস্তুতির দিকটি মাথায় রেখে এখন একটি ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তাভাবনা বিসিবির। এশিয়া কাপে ভালো করার জন্য প্রস্তুতিমূলক ম্যাচ খেলা জরুরি। দুটি সিরিজ জিতে দারুণ ছন্দে বাংলাদেশ। খেলোয়াড়দের মধ্যে এখন ছক্কা মারার সামর্থ্য দেখা যাচ্ছে। শ্রীলঙ্কায় উইকেট ভালো ছিল, মিরপুরে এই সময় ভালো উইকেট পাওয়া কঠিন। তবে বিপিএলে দেখা গেছে মিরপুরেও 180-200 রানের ম্যাচ হয়েছে। বড় রান সফলভাবে তাড়া করার ঘটনাও ঘটেছে। বাস্তবতা হলো এশিয়া কাপে খেলা হবে ভিন্ন কন্ডিশনে। জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে তুলনা চলে না। সেটা আসল হোক কিংবা কাগজে কলমে, তা কাজে লাগে ম্যাচ খেলতে গেলে। সত্যি দলের আত্মবিশ্বাস বেড়েছে। সেটা না থাকলে টানা 4 ম্যাচ জেতা যায় না। 2022 সালে টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে স্পিনিং উইকেটে সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস কাজে আসেনি। তবে এবার দলের আত্মবিশ্বাসটা আলাদা। যদি এই সময় সঠিক কন্ডিশনে কিছু ম্যাচ খেলা যায়, খুব ভালো হয়। বর্ষাকালে উইকেট কখনো 200 রানের হবে না। মাটির অবস্থান নরম, ইনফিল্ট্রেশন কম, তাই 130 থেকে 140 রানের মধ্যেই খেলা গড়াবে। তবে আইসিসির বড় ইভেন্টে ভালো করতে হলে মিরপুরের উইকেটে খেলে আত্মবিশ্বাস বাড়বে না, বরং উন্নত কন্ডিশনে খেলা জরুরি। বিশ্ব ক্রিকেটের টি-20 এখন 250 রানের খেলা হয়ে গেছে। বাংলাদেশে এমন উইকেট নেই। পাকিস্তান এখানে এসে বিপদে পড়েছিল, কারণ তারা ব্যাটিং বান্ধব কন্ডিশনে খেলে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশ নিজেদের কন্ডিশনে খেলার কৌশল কাজে লাগিয়েছে। আসল চ্যালেঞ্জ এখন সামনে। এই বিশ্বাস যদি দীর্ঘমেয়াদে থেকে যায়, তবে তা কাজে দেবে। নইলে শুধু জয় দিয়ে তৈরি আত্মবিশ্বাস কাজে আসবে না।